চিল্লিয়ে কি মার্কেট পাওয়া যাইব না। আপনারা আবার অন্যদিকে নিয়েন না। আমি আজকে ফুল রেসিপি নিয়ে আসছি, আপনাদেরকে দেখাবো। প্রতিদিন তো রেডিমেড দেখাই, সেজন্য আজকে ফুল রেসিপিটা দেখাবো। আমি আজকে সন্ধ্যাবেলা ঝাল আলুর চপ বানাবো, তাই সাথে পেঁয়াজ আর মরিচ ধনেপাতা লবণ দিয়ে মথে নিচ্ছি। এভাবে মথে মিশ করে নিলে, নরম করে নিলে ভালো হয় ভর্তাটা। তো সাথে আছে একটা সিদ্ধ ডিমটাও আমি এটার সাথে ছেনে দিব। তো সবগুলা ভর্তা এখন মাখিয়ে নিব। একটু ঝাল ঝাল ভর্তাটা বেশি ভালো লাগে চপ বানালে। লাস্টে হালকা একটু সরিষার তেল দিব। তো সরিষার তেল দিলে একটু হালকা দিব, বেশি দিব না, কারণ এটা তো ভাতের সাথে খাবো না। হলো সরিষার তেলের আবার গন্ধ হবে, সেজন্য তাই অল্প করে দিলাম। তো আমার এখন ভর্তাটা পারফেক্ট হয়ে গেছে, লবণ টবণ সব কিছু ঠিকমতো আছে। এখন আমি চপটা বানিয়ে নিয়েছি। বেসনটা আগে গুলিয়ে রেখেছি, সেটা আর আপনাদের সাথে দেখালাম না, কারণ এটা গোলাতে কী কী লাগে এটা সবাই জানে। তো এখন চপটা ভেজে নিব, মসমসে লাল লাল করে ভেজে নিব। বাসায় খাবো তো সেজন্য একটু বড় সাইজেরই করলাম। এটা আমি সবসময় বাসারটা একটু বড়ই করি, যাতে দুইটা খেলেই পেট ভরে যায়। তো এই তো আমার ভাজা শেষ। কথা বলতে বলতে ভাজাও শেষ হয়ে গেছে। দেখেন একসাথে ৫টা দিয়েছি, একটার সাথে আরেকটা লাগে না। কি সুন্দর টইটুম্বুর হয়েছে ফুলে। চটফট করে নামিয়ে নিলাম। আমি কিন্তু ক্যামেরাম্যান, আমিও ভাজিও আমি। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।